আমরা সবকিছু করেছি এরকম না, কিন্তু আমরা সূচনা করতে পেরেছিলাম। আমরা একটু ব্যক্তিগত অভিজ্ঞতার কথা বলি। বুড়িগঙ্গার পাড়ে যখন আমরা বললাম যে এই দখলটা ঠিক হয়নি, তখন কিন্তু স্থানীয় জনগণ বলছে আপনারা দুর্ভিক্ষ মানে ক্ষুধা নিয়ে কথা বলছেন না। হ্যাঁ, হেলাল ভাই আছেন যে আপনারা এত কষ্ট করে এইটা একটা অপাঙ্ক্তেয় জিনিসকে ইউজেবল করা হলো, যেমন নদী দখল করে এখানে একটা দোকান করা হলো, এটা কত কাজের জিনিস, আপনারা এটার বিরোধিতা করতেছেন। সেখান থেকে আমরা 180 ডিগ্রি বিপরীতমুখী জনগণকে করতে পেরেছিলাম। কারণ তখন আমরা বুড়িগঙ্গার পাড়ে সিরাজুল ইসলাম চৌধুরী স্যার সহ আমাদের যে মুজাফর স্যার, এনাদের মতো ব্যক্তিত্বকে সেখানের স্কুলগুলিতে বাচ্চাদের যে নদী কেমন চাও সেরকম ভাবে তাদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা এবং অন্যান্য কর্মকাণ্ডের মধ্য দিয়ে জনগণ পরে আমাদের পক্ষে, বিশেষ করে নদীর পক্ষে অবস্থান নিয়েছিল। এবং এমন করে করে আপনারা সারা বাংলাদেশে প্রত্যেকটা নদীতে আমরা যেতে পারিনি, কিন্তু যে সমস্ত জায়গায় আন্দোলনের সম্ভাবনা আছে প্রায় প্রত্যেকটি জায়গায় আমাদের পদচিহ্ন রয়েছে। আপনারা কপোতাক্ষ বাঁচাও আন্দোলন বলেন, চিটাগাংয়ের কর্ণফুলী বাঁচাও আন্দোলন বলেন, কক্সবাজারের পাকখালীর নদী বাঁচাও আন্দোলন বলেন, এটার খুলনাতে, ভোলাতে, সব জায়গায় আমরা গিয়েছি, কিন্তু সব জায়গায় আমরা আন্দোলন সেই সময় গড়ে তুলতে পারিনি, কিন্তু একটা মানসিক ভিত্তি সেটা তৈরি করতে পেরেছিলাম। এখন আস্তে আস্তে